আজ নিজের হাতে অনেকগুলো ইফতার আইটেম বানালাম। যেহেতু রমজান মাসকে কেন্দ্র করেই সবার বাসায় কম বেশি এই ধরনের ভাজা পোড়া বানানো হয়। সো আমিও বানিয়ে নিচ্ছিলাম এই ধরনের ভাজা পোড়া। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমার আম্মু চলে গিয়েছিলেন বাজারে, আর বাজার থেকে এখানে নিমকি, জিলাপি আরও ফলমূল কিনে নিয়ে আসলেন। ওইগুলো আমি বের করে রেখে দিচ্ছিলাম। তারপর চলে আসলাম গিয়ে ভাজা পোড়া বানানোর জন্য। ভাজা পোড়া বানিয়ে নিচ্ছিলাম আগে থেকেই, আর সময়গুলো খুবই স্বল্প, আর স্বল্প সময়ের মধ্যে সবগুলো কাজ একসাথে করা সম্ভবপর নয়। যার কারণে ভাবলাম যে আগে ভাজা পোড়া বানিয়ে নেই, তারপর গিয়ে রান্নাবান্না করব। তো এখানে গিয়ে আমি রুই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। এখানে আমি রুই মাছের একটা ভুনা করব, আর রুই মাছের যেহেতু ভুনা করব, তো রুই মাছের ভুনার জন্য তো রুই মাছগুলো আগে থেকে এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। দেন গিয়ে আমি রুই মাছগুলো ফ্রাই করব। একসাথে গিয়ে গ্যাসের চুলায়ও রান্না করব, আর অন্যদিকে গিয়ে মাটির চুলায়ও রান্না করব আর কি। তো আমি মাছটা ভুনা করব গিয়ে গ্যাসের চুলায়, আর অন্যদিকে দেখেন যে আমি এখানে আমার ওইটা গিয়ে ম্যারিনেট করা হয়ে গেল। এখন আমি রেখে দিব, আর আধা ঘন্টা পর গিয়ে একসাথে করে নেব। আর যেহেতু 2-3টা আইটেম বানাবো, তো একসাথে ভাবলাম যে ওইগুলো আগে ম্যারিনেট করে রেখে দিই। তো এখানে আমি বেসন দিয়ে দিলাম, আর মশলাপাতি যা যা লাগে সব মশলাপাতি দিয়ে দিলাম। তো এখানে একটা ময়দার ডো বানাবো, আর ডো বেগুনি বানাবো, আর প্লাস গিয়ে বানাবো গিয়ে আলু দিয়ে একটা বড়া। আজ আলু দিয়ে খুবই মজাদার একটা বড়া বানাবো, আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করব গাইস। তো দেখেন আমার ম্যারিনেট করা হয়ে গেল। দেন এখন আমি গিয়ে মাছটা ফ্রাই করে নেব। মাছটা ফ্রাই করে তারপর কিন্তু আমি রুই মাছের ঝোল করে নেবো আর কি ঘ্যাসের চুলায়। তো ঘ্যাসের চুলায় আর মাটির চুলায় যেহেতু রান্না করব, তো আমি তাড়াহুড়া করতেছিলাম, আর গ্যাসের চুলায় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। যার কারণে ভাবলাম যে আগে মাছটা ভুনা করে নিই, তারপর গিয়ে আমি ভাজা পোড়া করব। তো এখানে দেখেন গিয়ে আমি বাঁধাকপি দিয়ে পাকুড়াটা বানিয়ে নিব, আর অন্যদিকে গিয়ে এইদিকে আমি মাছটা ভুনা করে নেবো আর কি। তো যাই হোক, আমি কিন্তু এখানে মাছটা ভুনা করে নিচ্ছিলাম, আর মাছটা ভুনা হয়ে গেলে দেখেন আমি চলে যাব আবার মাটির চুলায়। তো আমার বোনকে দিয়ে আসলাম, বললাম যে তুমি বাঁধাকপির পাকুড়াটা বানিয়ে নাও। ওইদিকে গিয়ে ইফতারের সময় হয়ে যাচ্ছে, যার কারণে আমার বোনকে একটু বলে আসলাম আর কি, তুমি ওইটা দেখো, আমি আসতেছি আর কি। তো দেখেন এখানে মশলাপাতি দিয়ে আমি তারপর একটু এখানে টমেটোটা কেটে নিচ্ছিলাম, কারণ টমেটো অ্যাড করে দিব। অ্যান্ড আমি টমেটোটা দিয়ে দিলাম। তা টমেটোটা দেওয়া হয়ে গেলে একটু পানিও দিয়ে দিব। তো এইভাবে কিন্তু আমি রুই মাছের ঝোল রান্না করি। তো আর এক্সট্রা কোনো পানি দিব না, এই পানি দিয়েই কিন্তু আমি রান্নাটা শেষ করে ফেলবো আর কি। তো আমি এইদিকে রান্না করে তারপর চলে গেলাম আবার আমার বোনের কাছে। তো গিয়ে দেখি ও পেঁয়াজিটা বানিয়ে নিল, তারপর আমি বেগুনিটা বানিয়ে নিচ্ছিলাম আর কি। 2 বোন মিলে একসাথে করতেছিলাম। তারপর যেহেতু শেষের দিকে আর সময়টা খুব স্বল্প ছিল, যার কারণে একসাথে কাজ করতেছি আর কি। তো দেখেন গাইস, এখানে বেগুনিটা বানিয়ে নিচ্ছি, আর বেগুনিটা বানানো হয়ে গেলে তারপর কিন্তু আলু দিয়ে একটা বড়া বানাবো। আর বড়াটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল, আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই বড়াটার জন্য প্রথমে গিয়ে আলুগুলোকে সেদ্ধ করে তারপর গিয়ে আলু দিয়ে একটা ভর্তা বানিয়ে দেন গিয়ে এই বড়াটা বানাতে হয়। তো তারপর আমি চুলাটা ভাজি করে নিচ্ছিলাম গ্যাসের চুলায়। তো গ্যাসের চুলায় আমার আম্মু বলতেছিলেন যেহেতু আজানের সময় হয়ে যাচ্ছে, তো তুমি তাড়াতাড়ি করো। তো আমি তাড়াহুড়ো করে এখানে গিয়ে চুলা ভাজিটা করে নিচ্ছিলাম আর কি। তো চুলা ভাজি করতে হলে আলুটা আমি শেষে দিলাম, যেহেতু নিচে ধরে যাবে। তো ভাবলাম যে নিচে যাতে ধরে না যায়, যার কারণে শেষে দেবো আর কি। তো আমার ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন। তো গাইস, তারপর আমি সবার জন্য ইফতার সার্ভ করতেছি, আর আমার ইফতার সার্ভ করতে না অনেক ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।